নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শান্তনার খুশি গার্ডেন। বন্ধুরা, আমরা গরমে যে সমস্ত গাছে ফুল পাই বা দেখতে পাই, তার মধ্যে খুব সুন্দর সুগন্ধযুক্ত ফুলের যে সমস্ত গাছ থাকে, সেই গাছগুলোর মধ্যে বেল ফুল, জুঁই ফুল, এই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় যেমন, আর প্রচণ্ড পরিমাণে বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখে। আর বন্ধুরা, এই ফুলগুলো তুলনামূলক হিসাবে খুব কম পরিচর্যাতেই করা হয়। দেখুন, আমার এই গাছগুলো আমি অক্টোবর নভেম্বর দিকে রিপোর্টিং করেছিলাম। যদিও সেই সময় রিপোর্টিংয়ের দরকার ছিল না, রিপোর্টিংয়ের দরকার এই মুহূর্তে। কিন্তু আমার যেহেতু টবগুলো ফেটে গেছিলো, তাই আমি এখানে 20 লিটার জলের ড্রাম অর্ধেক করে কেটে এই গাছগুলো অক্টোবরের শেষের দিকে বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই গাছগুলোতে আর রিপোর্টিং করব না। এবার কি করব, এই গাছগুলোকে দেখুন, আমি বেশ সপ্তাহখানেক আগে কাটাই ছাটাই করেছি, আর গাছগুলো সুন্দরভাবে নতুন নতুন ডাল ছাড়তে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছের কাটাই ছাটাইয়ের পরে নতুন নতুন যে সমস্ত ডালগুলো বার হয়, সেই ডালের মধ্যেই ফুলের দেখা মেলে। তো বেল ফুল, জুঁই ফুল যাদের কাছে আছে বা যারা মনে করছেন গাছ লাগাবেন, অবশ্যই এই সময় লাগান। আর দেখবেন কিছুদিন পর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন এই গাছে। তো এই গাছ আমরা কোথায় রাখবো বন্ধুরা? এই গাছ কিন্তু ভীষণভাবে ফুল সানলাইট পছন্দ করে। একদম সূর্যের আলো সারাদিন যেখানে পড়ে সেখানে রাখতে পারেন, বা মোটামুটি উপরে একটু কম যদি সূর্যের আলো পায় তাতেও অসুবিধা নেই। কিন্তু একদম ছায়াযুক্ত জায়গায় কিন্তু এই গাছে ভালো ফুল হয় না। সেখানে গাছ কিন্তু ভালো হবে, কিন্তু কখনোই দেখেছি যে ফুলের পরিমাণটা ভালো হয় না। এইবার এই গাছ আমরা যখনই ফুল একবার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এরকম কাঁচি দিয়ে কেটে দেব, দিলে আবার নতুন নতুন ডালপালা আসবে, তখন নতুন করে ফুল হবে। এই তো গেল মোটামুটি কথা। এবার বন্ধুরা, এই গাছ জল যথেষ্ট পছন্দ করে। অবশ্যই গাছের গোড়াটা একটু একটু স্যাঁতে স্যাঁতে থাকলে ভালো হয়। বন্ধুরা, এখানে আমি আমার গাছটিতে মোটামুটির উপরে যেহেতু অনেক দিন আগে খাবার দিয়েছি, কোনো খাবার এখন প্রয়োগ করা হয়নি। তাই এই মুহূর্তে এই গাছটিতে এই যে ছোট্ট ছোট্ট ডালগুলো, ছানাপোনাগুলো বার হচ্ছে, এদেরকে একটু হেলদি করার জন্য অল্প কিছু খাবার প্রয়োগ করব। কী খাবার প্রয়োগ করব না, এখানে কেবলমাত্র একটি উপাদান আমি ব্যবহার করব। তো তার আগে অবশ্যই মাটিটাকে খুশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন রকম খাবার ব্যবহার করতে পারেন। আপনারা লিকুইড কম্পোস্ট ব্যবহার করতে পারেন, বা সরিষার খোল পচা জলও এই সময় অবশ্যই গাছে ব্যবহার করতে পারেন। তো কোনোটাই কোনো অসুবিধে নেই। আমি এখানে যে সারটি ব্যবহার করছি সেটি হলো ভার্মি কম্পোস্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে ভার্মি ব্যবহার করছি। দেখুন, এটা নারকেলের মালা আছে, তো 1 মালা ভার্মি আমি এই গাছটিতে দেব। তো আপনারা ভার্মি ব্যবহার করতে পারেন। এছাড়া গোবর সার কিন্তু খুব সহজে যদি জোগাড় করতে পারেন, মোটামুটি 1 বছরের পুরনো অবশ্যই হতে হবে, না হলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা সেটিও কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে ভার্মি যেটি দিচ্ছি, এটিও খুব সুন্দর ভার্মি। আর দেখবেন এখানে ভার্মি দেওয়ার অর্থাৎ ভার্মি যখনই আমি দিলাম, তো এই গাছের গোড়ার সঙ্গে মাটির সঙ্গে একটু এই যে ভার্মিটাকে মিক্সড করে দিচ্ছি। তাহলে কি হবে, আমার গাছ আরও দ্রুত এই ভার্মিটাকে নিতে সক্ষম হবে। আর যেহেতু একটু ড্রামটা বড়, সেহেতু এই ভার্মিটা আমি 1 মালা ব্যবহার করলাম, মোটামুটি 2 মুঠো। তো আপনার যদি ছোট টব হয় তাহলে কিন্তু 1 মুঠোই যথেষ্ট। বন্ধুরা, আপনারা যদি এই গাছ করতে চান, ছোট ছোট টবেও লাগাতে পারেন। ছোট টবেও কিন্তু যথেষ্ট ফুল হয়। যেহেতু আমার এই গাছটি বেশ কয়েক বছরের পুরানো, তাই জন্য আমি একটু বড় ড্রাম দিয়েছি। বড় ড্রাম দিলে কি হয় যে না, গাছটা আরও বেশি বুশি হবে, ঝাঁকড়া হবে, আর আরও বেশি ফুল পাওয়া যাবে। আপনারা খুব সহজেই যে সমস্ত বারান্দা বা ব্যালকনিতে মোটামুটি 3-4 ঘন্টা রোদ্দুর থাকে, সেখানেও দিতে পারেন। খুব সুন্দরভাবে জুঁই ফুল বা বেল ফুল আপনার বাড়িতে সুগন্ধে ভরিয়ে রাখবে।
তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে যাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের মতো সকলকে বিদায় জানাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে। তো আজকের মতো সকলকে টাটা।